আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আবারও হাজির হয়ে গেলাম ডিমের একটি রেসিপি নিয়ে। আর আজকের রেসিপি ডিমের কোরমা। একদম সহজ এবং সিম্পল ভাবে এই ডিমের কোরমা রেসিপিটি শেয়ার করার চেষ্টা করেছি আপনাদের সাথে। আশা করছি এই ডিমের রেসিপিটিও আপনাদের খুবই ভালো লাগবে। প্লিজ সবাই একটু লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন। প্রথমেই ডিমের কোরমা করার জন্য আমি এখানে 8টি ডিম নিয়েছি, আর ডিমগুলো হালকা একটু লবণ দিয়ে আমি মাখিয়ে রাখবো ভাজার আগে। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে তেল দিয়ে তেল গরম হলে এর মধ্যে ডিম ছেড়ে দেব। আর ডিমগুলো আমি হালকা ভেজে নেব, একদম গাঢ় করে ভাজা যাবে না। হালকা একটু কালার চেঞ্জ হলেই ডিমগুলো আমি তুলে নেব। তাই উল্টিয়ে পাল্টিয়ে ডিমগুলো আমি হালকা করে ভেজে নিচ্ছি। ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। ডিমগুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। একটু নেড়েচেড়ে হালকা ঘ্রাণ বের হলে এর মধ্যে দিয়ে দেব কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো ভালোভাবে নেড়েচেড়ে আমি লাল লাল করে ভেজে নেব। দেখুন পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে। এখান থেকে আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তার জন্য তুলে রাখবো। একটু সাইড করে কিছুটা পেঁয়াজ আমি তুলে রাখলাম। এখন এই পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দেব আমি পেঁয়াজের পেস্ট। কিছু পেঁয়াজ আমি ব্লেন্ড করে রেখেছিলাম, এখানে হাফ কাপের মতো হবে। পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে আমি নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি একটু। এখন এর মধ্যে দিয়ে দেব আমি 2 টেবিল চামচ আদা ও রসুনের পেস্ট আর সামান্য লবণ। সবকিছু ভালোভাবে নেড়েচেড়ে আমি কষিয়ে নেব, যাতে করে পেঁয়াজ এবং আদা রসুনের গন্ধটা দূর হয়ে যায়। 2-3 মিনিটের মতো ভালোভাবে নেড়েচেড়ে আমি কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিব গুঁড়া মশলা। দিয়ে দিলাম 1 চামচ পরিমাণের মরিচ গুঁড়া, 1 চামচ পরিমাণ জিরা গুঁড়া, 1 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, আর দিয়ে দিব 2 চামচ পরিমাণের টক দই। ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি আমি। ভালো করে নেড়েচেড়ে এই মশলাগুলো একসাথে কষিয়ে নেব। আরো 2 থেকে 3 মিনিটের মতো লাগবে এই মশলাগুলো কষানো। দেখুন আমার মশলাগুলো কষানো হয়ে গেছে, তেল উঠে এসেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণের লিকুইড দুধ। আর এখানে কোনো পানি অ্যাড করব না, এই লিকুইড দুধটা দিয়ে আমি কিন্তু ডিমের কোরমাটা রান্না করব। আর দুধটা আমি হালকা গরম ছিল সে অবস্থায় দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম ডিমগুলো। হালকা একটু ফুটে আসলেই ডিমগুলো দিয়ে দিতে হবে। ডিমগুলো দিয়ে একটু নেড়েচেড়ে নিচ্ছি। এখানে একটা টিপস আছে, টক দইটা দিলে অবশ্যই আপনারা ফেটিয়ে নেবেন, না হলে কিন্তু দুধটা দেওয়ার পরে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। আর ভালোভাবে ফেটিয়ে মশলা কষিয়ে নিলেই ফাটবে না। ঢাকনা দিয়ে আমি 4-5 মিনিটের মতো রান্নাটা করে নেব। মাঝে মধ্যে একটু নেড়েচেড়ে দিচ্ছি। অল্প কিছু উপকরণ দিয়েই কোরমার রেসিপিটা আমি দেখানোর চেষ্টা করেছি। আর কোরমা রান্নায় অবশ্যই দুধটা ব্যবহার করবেন, এতে করে বেশি ভালো রেজাল্ট পাবেন। দিয়ে দিলাম গোটা কয়েক কাঁচামরিচ, আস্ত কাঁচামরিচ, আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে চিনি। কারণ কোরমাটা খেতে কিন্তু মিষ্টিটাই বেশি ভালো লাগে, এজন্য সবসময় হালকা একটু চিনিটা ব্যবহার করলাম। যারা পছন্দ না করেন তারা অ্যাভয়েড করতে পারেন। চুলার আঁচটি মিডিয়াম হিটে রেখে আমি ঢাকনা দিয়ে আরো 2-3 মিনিটের মতো রান্নাটি করে নেব। দেখুন আমার কোরমাটা প্রায় হয়ে এসেছে, আর একটু নেড়েচেড়ে দিচ্ছি। গ্রেভিটাও অনেক ভালো হয়েছে এবং দেখতেও অনেকটা সুন্দর লাগছে। আমার রান্নাটা কিন্তু কমপ্লিট। এখন আমি চুলার আঁচটা নিভিয়ে দিচ্ছি। দেখুন তৈরি হয়ে গেছে আমার ডিমের কোরমা। উপর দিয়ে কিছু বেরেস্তা ছিটিয়ে দিলাম। একদম পারফেক্ট ভাবে তৈরি হয়ে গেছে আমার ডিমের কোরমা। একদম সহজ রেসিপিতে কিন্তু আমি দেখানোর চেষ্টা করেছি। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটু লাইক দিয়ে দেবেন এবং শেয়ার করবেন আপনাদের ফ্যামিলি এবং বন্ধুদের সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।